পুরোপুরি বাঁক হয়ে গেছে দেখেন দীর্ঘদিন চেঞ্জ না করার কারণে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আমি আজকে আলোচনা করব দীর্ঘ ঈদের ছুটির সময় যারা গ্রামের বাড়ি গিয়েছেন এবং বাইক নিয়ে ঢাকায় আসার পরে তারপর আপনি কোন কোন মেনটেন্যান্সগুলো আপনি বাইকের করবেন এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। আমরা এবার ঈদে গ্রামের বাড়িতে অনেকে বাইক নিয়ে গিয়েছি এবং গ্রামে গিয়ে দীর্ঘ সময় ধরে বাইক চালাইছি। তবে ঢাকা ব্যাক করার পরে আমাদের বাইকে কিছু আনুষঙ্গিক কাজ আছে যেগুলো করাই নিলে আমাদের বাইকের জন্য ভালো। যেমন এক নম্বর হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা আপনি চেক দিবেন। ইঞ্জিন অয়েলের অবস্থা কি আছে অবশ্যই চেক দিবেন। যদি ইঞ্জিন অয়েলের অবস্থা খারাপ থাকে বা দীর্ঘ সময় যদি বাইক চালায় থাকেন সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা এসে পরিবর্তন করে নেবেন। আপনার বাইকটা যদি স্পোর্টস বাইক হয় সেক্ষেত্রে রেগুলেটরের পানিটা চেক দিবেন। 2 নম্বর হচ্ছে আপনার বাইকের ব্রেক প্যাড, ব্রেক শু এবং আপনার বাইকের যে ড্রাম রাবার থাকে, বেয়ারিং থাকে, এগুলো চেক দিবেন। কারণ গ্রামের বাড়িতে আমরা মাটির রাস্তায় বা ভাঙাচোরা রাস্তায় বেশি বাইক চালানো পড়ছে, তাই এগুলো এসে চেক দেওয়া ভালো। পেটের অবস্থা এই যে ব্রেক প্যাডের অবস্থা, টাল হয়ে গেছে দেখি। ব্রেক প্যাড টাল হয়েছে, এই যে ব্রেক প্যাড পুরোপুরি বাঁক হয়ে গেছে দেখেন। দীর্ঘদিন চেঞ্জ না করার কারণে। এটা কি কারণে হইলো? দীর্ঘদিন চেঞ্জ না করার কারণে এই কারণে এই প্রবলেমটা হয়েছে। কি একটা অবস্থা। এই কারণে ডিস্ক খাইছে, ডিস্ক লাভ করে গেছে। 3 নম্বর যে বিষয়টা আমাদের ঢাকা ব্যাক করার পরে এসে চেক দেওয়া উচিত সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং আপনার বাইকের এয়ার ফিল্টার। তো দেখা গেছে গ্রামের রাস্তায় ধুলাবালিতে আমরা প্রচন্ড পরিমাণে বাইক চালাইছি, যার কারণে আমাদের এয়ার ফিল্টারটা জ্যাম হয়ে গেছে। তো এয়ার ফিল্টার যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়িটা বারবার মনে হবে এবং তেল খাবে বেশি, এবং আপনার বাইকের স্পার্ক প্লাগটাও চেক দিয়ে নেবেন। 4 নম্বর হচ্ছে আপনি যদি চিন্তা করে থাকেন যে ঢাকায় ব্যাক করে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন আর আপনার বাইকটা যদি হুন্ডা বাইক হয় তাহলে অবশ্যই আপনাকে মোবিল স্ট্যান্ডারটা ক্লিন করতে হবে। কারণ মোবিল স্ট্যান্ডারটা যদি জ্যাম থাকে, আর মোবিল স্ট্যান্ডার জ্যাম হয় বেসিক্যালি ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রাংশ আছে এগুলো যে ক্ষয় হয়, ঘর্ষণের ফলে ওই ক্ষয় রোধ হওয়া যে ময়লাগুলো হয় এগুলো স্ট্যান্ডারে জমা হয়ে থাকে, আর ওইটা যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন প্রচন্ড হিট হবে। 5 নম্বর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, আমাদের বাইকের যদি টেপিটের মাপ একুরেট না থাকে, টেপিট থেকে যদি আপনি মনে করেন যে সাউন্ড হচ্ছে আর আপনি দীর্ঘ সময় লম্বা ছুটিতে আপনি বাড়িতে বাইকটা চালাইছেন এবং রাফ ইউজ করছেন কিংবা আপনি লং টাইম ধরে বাইকটা রান করছেন, তো সেক্ষেত্রে আসার পরে আপনি অবশ্যই আপনার বাইকের টেপিটটা চেক দিয়ে নেবেন। যদি মনে হয় যে টেপিটের সাউন্ড আছে তাহলে অবশ্যই টেপিটটা অ্যাডজাস্ট করে নেবেন। 6 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আপনার বাইকের চেইন। তো দেখা গেছে দীর্ঘ সময় বাইক রান করার পরে চেইনে আমরা অনেকদিন ধরে মেনটেন্যান্স করি না, চেইন লুপ করি না। তো আমরা ঢাকায় আসার পর অবশ্যই বাইকটাকে ভালোভাবে ওয়াশ করবো এবং চেইনটাকে ভালোভাবে ক্লিন করবো। ক্লিন করে শুকানোর পরে এখানে আমরা চেইন লুপ দিয়ে দেবো। আর কারো যদি চেইন লুপ না থাকে সেক্ষেত্রে নতুন যে ইঞ্জিন অয়েল থাকে, ইঞ্জিন অয়েল অল্প করে আমরা চেইনে দিয়ে দেবো, সেক্ষেত্রে আমাদের চেইনটা ভালো থাকবে দীর্ঘ সময়। 7 নম্বর জিনিস হচ্ছে আপনার বাইকের যে বল রেসারটা থাকে, বল রেসারটা অবশ্যই চেক দেবেন। কারণ গ্রামের রাস্তায় যেহেতু উঁচু নিচে ভাঙাচোরা রাস্তা বেশি থাকে সেক্ষেত্রে বল রেসারটা আমাদের লুজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিংবা চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে অবশ্যই আপনার বাইকের বল রেসারটা চেক দিবেন এবং আপনার বাইকের ক্লাসটা মিলিয়ে নেবেন ঢাকা আসার পরে।